এরম ভিন্নভাবে মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি বাজার থেকে এখানে একদম জ্যান্ত মাছ নিয়ে এসেছি, পোনা মাছ নিয়ে এসেছি। পোনা মাছগুলো খুব একটা বড় নয়, ছোট সাইজের পোনা মাছ। 500 গ্রাম মতো মাছ নিয়েছি এখানে, নিয়ে ভালো করে কেটে নিয়ে এসেছি দোকান থেকে। এরপর আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেশন করে নেব। এরপর আমি একটা চপার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। ওইটাকে আমি ভালো করে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। একদম ঝিরিঝিরি করে আমার কোচানো হয়ে গেছে। এবার আমি একটা হামানদিস্তাতে রসুন আর আদা নিয়ে এটাকে আমি থেতো করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমার থেতানো হয়ে গেছে। এবার আমি একটা কুমড়ো নিয়েছি, কুমড়োর আবার কিছুটা পরিমাণে নেব আমি এখান থেকে, নিয়ে ভালো করে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব, ছালটা ভালো করে ছুলে নিয়ে। এরমভাবে মিষ্টি কুমড়ো দিয়ে যদি মাছের ঝোল বানানো হয়, খেতে খুবই সুন্দর লাগে। এরপর আমি একটা কড়াইতে মাছ ভাজার জন্য এখানে আমি সয়াবিন অয়েল দিয়ে দিলাম। মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব।
A few minutes later. মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে দারুচিনি, এলাচ আর 5 ফোড়ন দিয়ে ওই যেন পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা হালকা করে ভেজে নেবার পর আমি ওর মধ্যে আদা রসুনের পেস্টটাও ঠিক দিয়ে দেব। খুব সুন্দরভাবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কেটে রাখা কুমড়ো, লবণ আর হলুদ দিয়ে ভালো করে কুমড়োগুলোকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার কিছু সময় কষিয়ে নেব মশলাগুলোকে। খুব সুন্দরভাবে একটা কালার ছাড়তে শুরু করবে মশলাগুলো থেকে, তখনই এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর আমি সাদা সর্ষের পাউডারকে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। এবার আমি ফুটতে দেব 5 মিনিট। A few minutes later. খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলটা। কুমড়োগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছ দিয়ে দেব। মাছ দেবার কিছু সময় পর আমি এর মধ্যে ফিশ কারির গুঁড়ো, একটু ফিশ কারির যে মশলাটা হয় গুঁড়ো মশলাটা, ওইটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেবার 1 মিনিট পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়ো দিয়ে পোনা মাছের ঝোল।